মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথমবার তারকেশ্বর মন্দির পরিদর্শন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নবান্ন থেকে বেরিয়েই সড়ক পথেই সোজা এগিয়ে আসেন এবং ডানকুনি টোল প্লাজা হয়ে তারকেশ্বর মন্দিরে পৌঁছে যান। তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে প্রশাসক নিযুক্ত করেছে রাজ্য সরকার, তারকেশ্বরে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছাতেই উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানান তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। এরপর মন্দিরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে মহাদেবের কাছে অঞ্জলি দেন তিনি। পুজো দিয়ে বেরিয়ে সোজা চলে আসেন তারকেশ্বর নটরাজ গেস্ট হাউসে। সেখানে মুখ্যমন্ত্রী প্রবেশ করতেই তাকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় পুলিশ। এরপর মুখ্যমন্ত্রী যোগ দেন প্রশাসনিক বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের 2 প্রতিমন্ত্রী তথা হুগলির 2 বিধায়ক ভাস্কর ভট্টাচার্য এবং সুমনা সরকার। হুগলির বাকি 14 জন বিজেপি বিধায়কও এদিন প্রশাসনিক বৈঠকে যোগ দেন। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ সহ পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকটা একটু বলে দেন। ঐতিহাসিক জায়গা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1946-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল 6 এপ্রিল এখানে পশ্চিমবঙ্গ ভারত ঢুকছে রেজুলেশন পাস হয়েছে, যার মূলে 1947-এর 20 জুন আমরা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পেয়েছিলাম এবং আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানে তদানীন্তন আজকের বাংলাদেশে যেতে হয়নি। আমরা পশ্চিমবঙ্গে ভারতে বসবাস করছি। বাবা তারকনাথের দর্শন করতে পারছি, বাবার মাথায় জল ঢালছি, প্রণাম করছি, কপালে চন্দন লাগাতে পারছি। ঐতিহাসিক জায়গা। এখানে আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন নিয়েছিলেন সেই জায়গা এবং সামনে 20 জুন, এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। যেহেতু আগামীকাল ক্যাবিনেট আছে, যেহেতু ক্যাবিনেটের আগে আমার পক্ষে মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা ঠিক নয়। কালকে ক্যাবিনেট মিটিং এর পরে আমি নবান্নতে আপনাদের জানি। কিন্তু এরকম একটা পবিত্র জায়গা দীর্ঘদিন এমন একজনকে করেছিল যাতে এখানকার মানুষের ট্রাস্টি বোর্ডের মাথা। এখনো ট্রাস্টি বোর্ড ডিফাঙ্ক হয়ে আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মালা সামনে, শ্রাবণী মালাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী মালায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আশু তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে আমরা কিছু কাজ করব। প্রথম তো ওই পবিত্র পুকুর পাড়ে সব রং করে রেখেছে, রঙের কালার তো পরিবর্তন আগে করা দরকার। ওগুলো ঠিক আধ্যাত্মিক বা সাত্বিকতা বা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই রং নয়, ওটা আগে করতে হবে। চোখে লেগেছে। এক্সিএম হাতে সংবিধান নিয়ে হাঁটছে, বলছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনারা 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি, শুনলাম 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোন বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরাজ সেই দলের কোট আনকোট,
যে তারা আমি তো যেন অসুস্থ আসেন, শুনেছিলাম। মনে করেছেন এরকম অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন ট্যালাইন কিছু চলছে? এর আগেও আপনি তারকেশ্বর এসেছিলেন? আরে আমি তারকেশ্বর ধামে একবার নয়, রাম মন্দির মাথায় নিয়ে খালি পায়ে হেঁটেছি গোটা তারকেশ্বর। এর আগে পাথর বৃষ্টি হয়েছিল বিজেপির র্যালিতে। আপনি জানেন না, এখানে যেদিন ওই যেটাকে লোক হারিয়ে দিয়েছে 31,000 ভোটে, ও রাম মন্দিরকে অপমান করেছিল, আমি খালি পায়ে গোটা তারকেশ্বর শহর আমার হাঁটা আছে 4 কিলোমিটার। প্রশাসনিক বৈঠক শেষে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বুঝতেই পারছেন, আজকে তারকেশ্বর মন্দির পরিদর্শন এবং পুজো দিতে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে গিয়ে তিনি যেমনটা জানান যে সামনেই আসছে শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাসে কিন্তু ভক্তদের ভিড় উপচে পড়ে তারকেশ্বর মন্দিরে। তাদের সুবিধার্থে বিশেষ কিছু সুবিধাও দেওয়া হবে, এমনটাই জানান তিনি। এর পাশাপাশি যেটা তিনি জানান যে তারকেশ্বরে যে দুধ পুকুর রয়েছে তারও বিশেষ সংস্করণ, তার কালার চেঞ্জ করে দেওয়ার কথা জানান তিনি। তারপরেই তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পরেই কিন্তু তিনি চলে যান উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে প্রশাসনিক বৈঠকে, এবং সেখানে প্রশাসনিক বৈঠক শেষ করেই তিনি আবার কলকাতার দিকে রওনা দেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।